মণিময় অলঙ্কারের দ্বারা বিভূষিত হন। কেন? গোপাল তো রাজনন্দন। সেই গোপাল আমাদের হৃদয়ে নিত্যকাল স্ফূর্তি লাভ করুক, এই প্রার্থনা জানিয়েছে। কিন্তু এই গোপাল বড়ই লটঘাট করনে वाले हैं। আমরা গোপালকে যেমন ভাবে দেখি, যেমন ভাবে ভাবি, যেমন ভাবে বুঝি, গোপাল কিন্তু সেই রকম নয়। গোপাল কখনো কখনো লীলাকে সন্দর্শন করান, আবার গোপাল নিজেকে কখনো ছুপিয়ে নেন, গোপন করে নেন। কিন্তু ভগবান কৃষ্ণ গোপাল অবস্থাতে সর্বশ্রেষ্ঠ কার্য চৌর্যবৃত্তি অবলম্বন করেন। এই জন্যে শাস্ত্রে বর্ণন করেছেন, ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম গোপাঙ্গ নানঞ্চ ধুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষং নমামি। গোপাল কেমন? ব্রজের প্রসিদ্ধ নবনীত চোর। এ জগতে যদি কেউ কিছু চুরি করে, তাকে কেউ কখনো ভালোবাসে? কিন্তু গোপাল প্রসিদ্ধ চোর হলেও সেই গোপালকে সিংহাসনে বসিয়ে তার অভিষেক, তাকে বস্ত্র পরানো, তাকে মালা পরানো, বাঁশি পরানো, মুকুট পরানো, কত সুন্দর রাজভোগ দেওয়া সর্বকার্য ভক্ত করে থাকেন। কিন্তু এই গোপাল নাম ডাক চোর বলছেন, প্রসিদ্ধ চোর। কি চুরি করেন? নবনীত চৌর, মাখন চোরা। শুধু তাই নয়, পরেই বলছেন দুকুল চৌরম। ব্রজাঙ্গনা যে গণ, তাদের দুকুল মানে কাপড় বসন চুরি করেন। এই জন্য বৃন্দাবনে যমুনার কূলে একটি ঘাট রয়েছে, চির ঘাট।